আচ্ছা, আজকের ক্লাসটা হবে হচ্ছে হলো গা এলিমেন্টরের কাস্টম টেমপ্লেটের উপরে। আমরা কাস্টম টেমপ্লেট গুলো কি, কাস্টম টেমপ্লেট হচ্ছে আহ, যে কোনো একটা সেকশন আমরা সেটাকে কি করব, টেমপ্লেট হিসাবে তৈরি করব। টেমপ্লেট হিসেবে তৈরি করে সেটাখানে আমরা চাইলে কন্ডিশন দিয়ে হচ্ছে হলো গা যে কোনো একটা পেজ বা যে কোনো একটা ক্যাটাগরির আন্ডারে হচ্ছে ওইটা আমরা শো করে দিতে পারি, অথবা আমরা ওই টেমপ্লেটটা জেসন আকার ডাউনলোড করে সব জায়গায় ইউজ করতে পারি। এটা সাধারণত হয় বেশিরভাগ ক্ষেত্রে ওয়েবসাইটের হেডার ফুটার, আর না হলে কাস্টম কোনো সেকশন যেটা সব জায়গায় আছে। লাইক আপনারা যখন কোনো বড় কোনো ওয়েবসাইটে কাজ করবেন, যেরকম হচ্ছে আমরা একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে আমাদের এজেন্সিতে ওয়েব ব্যাটালিয়নে 64 পেজের একটা ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেসে 64 পেজের একটা ওয়েবসাইট। কিন্তু 10টা কি 15টা পেজে একটা সেকশনে এসে সেম ডিজাইন, মানে সেম একটা জিনিস। তো তখন আমরা কি করছিলাম, এটাকে আমরা টেমপ্লেট হিসাবে তৈরি করে নিছিলাম। টেমপ্লেট হিসেবে তৈরি করে ইউজ করছি, কারণ আমি প্রতিটা পেজে যে আমি বারবার সেম জিনিস আমি তৈরি করব না। তো এই জিনিসটা হচ্ছে আমাদের সময় বাঁচাবে এবং ক্লায়েন্টের কিছু কাস্টম রিকোয়ারমেন্ট ফুলফিল করা যাবে। আজকে আমরা যেটা করব, প্রথমে হচ্ছে আমরা একটা হেডার টেমপ্লেট বানাবো, একটা ফুটার টেমপ্লেট বানাবো, একটা ব্লক টেমপ্লেট বানাবো, এবং আমাদের হোম পেজ বা যে কোনো পেজে ব্লক টেমপ্লেট মানে ব্লক গুলো হচ্ছে শো করানোর সময় আমাদের এলিমেন্টরের বাহিরে, মানে আমাদের এলিমেন্টরের যেই ফিচার আছে সেই ফিচারের বাইরে কাস্টম ফিচার অ্যাড করে ডিজাইন করব। ক্লাস টপিক ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে হলো কাজটা সিম্পল, বাট এটা দিয়ে হচ্ছে আপনি ক্লায়েন্টের যে কোনো রিকোয়ারমেন্ট আপনি ফিল আপ করতে পারবেন, মানে কাস্টমে ডিজাইন করতে পারবেন, ক্লায়েন্ট সবকিছু ফিল আপ হবে। সেক্ষেত্রে আমরা এখানে অনেক সময় কি আমরা হেডার হেডার নিলে, আমরা যখন পেজটাকে এলিমেন্টের ফুল ওয়েট নিব, ঠিক আছে? আচ্ছা, ক্লাসে যদি আপনি সাউন্ড শুনতে পাচ্ছেন না, প্রিন্স ভাই আপনার হেডফোনটা ঠিক করেন, অথবা আপনি দেখেন মাইকে ক্লিক করে আপনার অডিওটা অন করা আছে কিনা। মোটামুটি সবাই শুনতে পাচ্ছে, আমি অফ রেকর্ড অনেকক্ষণ কথা বলছি। আই থিংক আমার এখানে প্রবলেম না। আচ্ছা, যেটা হচ্ছিল সেটা যেটা বলতেছিলাম সেটা কি, আমরা সাপোজ যদি আমাদের থিমের হেডার টেমপ্লেট বা মেনু বার, যেটাকে নেভ বার বলে, সেটা যদি ইউজ করি, এক একটা থিমে এক এক ধরনের ডিজাইন থাকে, এবং এর বাইরে আমরা বেশি কিছু করতে পারি না, জাস্ট শুধু কালারটা চেঞ্জ করতে পারি। বাট থিমের ফাংশনালিটির বাইরে অনেক কিছু করা যায় না। কিন্তু ক্লায়েন্ট, অনেক সময় ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্ট থাকে অদ্ভুত টাইপের। সো আমরা যদি স্ক্র্যাচ থেকে ডিজাইনটা করি, এলিমেন্টর দিয়ে টেমপ্লেট তৈরি করে নিই, তাহলে আমরা কি করতে পারবো, ক্লায়েন্টের সব রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবো। এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এখানে প্লাগইন। আচ্ছা, আমাদের প্লাগইন গুলোর মধ্যে হচ্ছে যেটা লাগবে সেটা হচ্ছে আমার জাস্ট এলিমেন্টর এবং এলিমেন্টর প্রোটা ইনস্টল দেওয়া আছে, আর এখানে ইনভার্টো এলিমেন্টস, এছাড়া আমার আর কোনো বিল্ডারের আর কোনো এলিমেন্টের কোনো প্লাগইন লাগবে না। আমরা যখন এলিমেন্টর প্রো ইউজ করব, আমাদের এখানে একটা অপশন আছে, এই যে টেমপ্লেট নামে একটা অপশন আছে। সো আমরা টেমপ্লেটে যাওয়ার পরে আমরা অ্যাড নিউ দিব। অ্যাড নিউ থেকে যখন আমরা দেবো, তখন এখানে সিলেক্ট নামে একটা অপশন আছে, সেখান থেকে আমরা এখানে পেজ তৈরি করতে পারবো টেমপ্লেট হিসাবে, সেকশন তৈরি করতে পারবো, পপ আপ ক্রিয়েট করতে পারবো, হেডার ফুটার, তারপরে হচ্ছে আমাদের পোস্টের জন্য হচ্ছে আমরা সিঙ্গেল পোস্টের জন্য হচ্ছে টেমপ্লেট তৈরি করতে পারবো। প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা হেডার তৈরি করি। হেডারে ক্লিক করলাম, এখানে আমরা একটা নাম দিয়ে দিই, হেডার নামে একটা টেমপ্লেট ক্রিয়েট করি। যখন আমরা ক্রিয়েট টেমপ্লেটে দিব, প্রথমে আমাদের এখানে কিছু প্রি বিল্ড হচ্ছে টেমপ্লেট শো করাবে। সাপোজ এখন ক্লায়েন্ট আমাকে বলল যে আমার বাম সাইডে এরকম লোগো থাকবে, এরপরে আমার কি থাকবে, মেনুগুলো থাকবে, যেটা হচ্ছে কমন। তো আমাদের এটা আমরা ইনসার্ট করে ইউজ করতে পারবো, অথবা অনেক সময় থাকে এরকম এক সাইডে লোগো, এক সাইডে হচ্ছে সার্চ বার, নিচে থাকে হচ্ছে মেনু। আবার অনেক সময় এভাবে থাকে, একটা লোগো থাকে মিডিলে, নিচে থাকে মেনু বার, আর উপরে থাকে কিছু কি বলে এটাকে বলা হচ্ছে হেডার টপ। এখানে কিছু টেক্সট লাইক হচ্ছে ফোন নাম্বার দেওয়া থাকে, ইমেল দেওয়া থাকতে পারে, অ্যাড্রেস দেওয়া থাকতে পারে, তারপর সে সোশ্যাল লিংক দেওয়া থাকতে পারে। তারপর এখানে একটা আছে, সেটা হচ্ছে এই টাইপের হচ্ছে কিছু কাস্টম টেমপ্লেট ওরা এলিমেন্টর তৈরি করে দিছে। এর বাইরে সাধারণত আপনার হেডার গুলো হয় না। যদি এর বাইরে ক্লায়েন্ট কোনো কিছু চায়, সেক্ষেত্রে আমাদের কি আছে, আমরা কোনো টেমপ্লেট ইউজ না করে করতে পারবো। আর যদি কোনো টেমপ্লেট ইউজ করি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের এখানে কোনো টেমপ্লেট যদি ম্যাচ করে যায়, সাপোজ আমার এটা ম্যাচ করেছে, আমি এটাকে জাস্ট ইনসার্ট দিব। ইনসার্ট দিলে
দেখেন চলে আসছে। এটা কি? এটা হচ্ছে আমার লোগো। এখানে সাইট লোগোটা কোথা থেকে আসবে? আমরা আমাদের লোগোটা যখন আপলোড করব তখন লোগো চলে আসবে। আর এগুলো হচ্ছে আমার কি মেনু তৈরি করা আছে, মেনুগুলো তৈরি করা আছে, তৈরি হয়ে গেছে। আর এগুলো হচ্ছে আবার হেডার টপে আমি এখান থেকে এগুলো চেঞ্জ করে দিতে পারবো। ফোন নাম্বারটা আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিই। এরপর হচ্ছে এখানে ইমেল আছে, ইমেলে আমি আমার ইমেল দিয়ে দিব। এরপরে হচ্ছে এখানে হচ্ছে একটা টাইম টেবিল চুজ করতে বলছে, বা আমার অফিসটা বা আমার কোম্পানিটা কটা থেকে কটা খোলা থাকে এটা দিতে পারি। চাইলে হচ্ছে আমরা এখানে কি দেওয়া যেতে পারে, এখন অফিস অ্যাড্রেস দিয়ে দিতে পারি, আমাদের যা কিছু তা দিতে পারি। ঠিক আছে, সাপোজ মিরপুর 1 দিয়ে দিলাম। বা আমি চাইলে আমার ফুল অফিস অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি, এবং আইকন থেকে, আইকন লাইব্রেরি থেকে আমি আমার আইকন মতো আমার যেটা, যে আইকনটা লাগবে সেই আইকনটা আমি অ্যাড করে দিব। ঠিক আছে, আমি চাইলে আমি আমার আইকন চেঞ্জ করে দিতে পারি। আর এখানে কি আছে? এখানে আছে সোশ্যাল লিঙ্ক গুলো, আমার ফেসবুকের এখানে আমি আমার লিঙ্কটা দিয়ে দিব। ওকে, আর এগুলো আমার মেনু চলে আসছে। এখন সাপোজ ক্লায়েন্ট বললো যে ওকে আপনি এটা তৈরি করে দিলেন, তৈরি করে দেওয়ার পরে ক্লায়েন্ট বলতেছে না আমার এই যে মেনু বারটা এখানে, এটা এখানে থাকবে আর লোগোটা নিচে আসবে। তখন আমাদের কি করতে হবে? জাস্ট আমি টেমপ্লেটে এসে এডিট অপশন থেকে এটাকে আমি উপর উঠাই দিই। ঠিক আছে, দেওয়ার পরে জাস্ট আমি পাবলিশ করে দিলাম। যখন আমি পাবলিশ করব আমি এখানে একটা কন্ডিশন অ্যাড করব। অ্যাড কন্ডিশনে যে এটা কি করব? ইন্টার সাইড করব। আচ্ছা, আমি ইন্টার সাইড করব ইনক্লুডেড, বা আমি চাইলে যে কোনো একটা সিঙ্গুলার পেজ, অল সিঙ্গুলার থেকে আমি এখান থেকে পেজেসে যাব, এবং অল পেজ না, আমি যে কোনো একটা পেজ, লাইক সিএমবিডি 76 নামে আমার একটা পেজ আছে, আর সিএমবিডি নামে একটা পেজ আছে। সো আমি চাইলে আমার একটা নির্দিষ্ট পেজে এই হেডারটা শো করবে, আমি আরেকটা হেডার তৈরি করতে পারবো, আবার আরেকটা নির্দিষ্ট পেজের জন্য আমি হেডারটাকে অ্যাড করে দিতে পারবো। আর যদি আমার মনে হয় না এটা আমার সব পেজে শো করাবো, তখন এখান থেকে এটাকে কেটে দেই, অ্যাড কন্ডিশন দেই ইনক্লুড অল সাইট। আর যদি সাপোজ থাকে আমার সব পেজে শো করাবো, পাশাপাশি অ্যাড কন্ডিশনে আমি এক্সক্লুড দিয়ে যদি চাই কোনো আমার পোস্টে বা তারপর হচ্ছে বা কোনো সিঙ্গুলার পেজে এটা শো করাবো না, এক্সক্লুড থাকবে, তখন ওই পেজটা এখানে দিয়ে দেবো যে ওই পেজে শো হবে না, বাকি আমার সব পেজে শো হবে। এটা ক্লিয়ার? আচ্ছা, এরপর এটা সেভেন ক্লোজ দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। ইনক্লুড দিলাম, ইন্টার সাইড দিয়ে আমি সেভেন ক্লোজ দিই। আচ্ছা, আমি এটাকে এখন কি করলাম? আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পরে আচ্ছা, আপডেট করে দেওয়ার পরে আমি আমার একটা পেজে যাই। আমার এখানে পেজ নেওয়া আছে, অল পেজে যাই। যাওয়ার পরে সাপোজ এটাতে আমি ভিউ করি। একটা পেজ, এই পেজটা কি? এই পেজে কোনো হেডার নাই। হেডার নাই কেন? এখানে হচ্ছে আমি এটা এলিমেন্টর ক্যানভাস নেওয়া ছিল, আমি যখন এটাকে এলিমেন্টর ফুল উইথ এই ব্যানারে নিয়ে আসবো তখন হচ্ছে আমার, আচ্ছা, পেজ লেআউটটা আমি এলিমেন্টর ফুল উইডথ করে দেই। ফুল উইডথ করে দিলে আমার যে এই যে আমার যে হেডার সেকশনটা আছে এটা এখানে চলে আসবে। চলে আসছে? আমি এইখানে যা যা দিছি সব এটা সেম টু সেম চলে আসছে। আমি এখন আপডেট করে দিব, আমার কাজ শেষ। আসসালামু আলাইকুম ভাইয়া, ক্লাস কি মাত্র শুরু করলেন? ক্লাস না, মাত্র শুরু করিনি, মোটামুটি একটা সেকশন হয়ে গেছে। ওকে, আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার? জিনিসটা বুঝতে পারছেন, হেডার টেমপ্লেটটা? জি ভাই। আচ্ছা, এখন আমি এটাকে কি করব? এটাকে আমি ডিলিট করে দিই। এই টেমপ্লেটটা আমরা ইউজ করব না। সাপোজ ক্লায়েন্ট একটা রিকোয়ারমেন্ট দিল যেটা আমার এই টেমপ্লেটের সাথে ম্যাচ হচ্ছে না, তখন আমি কি করব? এটাকে আমি ডিলিট করে দিয়ে আমি এখন স্ক্র্যাচ থেকে টেমপ্লেটটা তৈরি করব। এই যে আমার আগের এই যে হেডার টেমপ্লেটটা, আমি এলিমেন্টর টেমপ্লেট থেকে যাই, সেভ টেমপ্লেটে আসি। এই যে আমার হেডার টেমপ্লেটটা কোথায়? হেডার নাম ছিল, আচ্ছা, এটা তো আপডেট করিনি এই জন্য আসে নাই। এখান থেকে আমি কি করব? একটা সেকশন দিলাম ফার্স্ট, সেকশনটাকে স্ট্রেচ করে ফুল ওয়েট করে দিই, কারণ হেডার গুলো ফুল ওয়েট থাকে। এখন এই সেকশনের ভিতরে
প্রথমে যেটা করব, আমরা একটা ইনার সেকশন নেই। ইনার সেকশনের ভিতরে আমার এখানে থাকবে হচ্ছে লোগো। আমি এখানে আমি প্রয়োজনে এখানে আমি চাইলে একটা সিঙ্গেল ইমেজ দিয়ে দিতে পারি। ইমেজটাকে এখানে ছোট করে দেই, ছোট করে দিয়ে আমি আমার আপলোড লাইব্রেরি থেকে লোগো আছে, আমাদের লোগো আছে একটা, লোগোটা শো করাই এবং এটাকে আমি কাস্টম দিয়ে দিই। সাধারণত আমার লোগোর সাইজটা 75x75 হবে, আপনাদের লোগোর সাইজ অনুযায়ী আপনারা এটাকে কাস্টম করে নেবেন। ঠিক আছে, এটাকে আরেকটু বড় করে দেই সেকশনটা। এখন আমার এখানে লোগো আছে, আর এখানে কি আসবে, নেভ মেনু আসবে। নেভ মেনু মানে কি, আমার যে মেনুগুলো আছে মেনুগুলো চলে আসছে। আচ্ছা, মেনুগুলো এখানে আমি সেন্টার করে দেই, তাহলে দেখতে খুব সুন্দর হবে। আর পয়েন্টার বা যদি আন্ডারলাইন দিতে চাই, যেখানে একটা আন্ডারলাইন আছে সেটা যদি দিতে চাই রাখতে পারি, অথবা নান করে দিতে পারি। এখন দিলে কোনো আন্ডারলাইন আসবে না। তারপর হচ্ছে এখানে সাব মেনু যেহেতু নাই, সাব মেনু লাগবে না, ক্লাসিক। আর কি আছে এখানে, আচ্ছা এখানে আমি স্টাইল থেকে আমি এখান থেকে টেক্সট কালার গুলো চেঞ্জ করে দিতে পারি। সাপোজ টেক্সট কালার গুলো আমি সবুজ দিয়ে দিলাম, আমার কালার সবুজ চলে আসছে। তারপরে হচ্ছে এখান থেকে আমি আমার মতো করে হচ্ছে ডিজাইন গুলো করে নিতে পারবো, যে হচ্ছে ড্রপ ডাউন মেনু কি হবে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, যেমন ক্লায়েন্ট বললো আমার এই ফুল সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড হবে, সেটা কি হবে, ব্যাকগ্রাউন্ডটা তার ব্র্যান্ডিং কালারের উপর হবে। বাট আমি যদি আমার থিমের টেমপ্লেট বা থিমের মেনু বার ইউজ করতাম, হেডার বার ইউজ করতাম, তাহলে আমি সেটা করতে পারতাম না। এখন আমি বলতেছে আমার লাল কালার হচ্ছে আমার, বা একটু কম লাল করে দিই, এই কালারটা হচ্ছে আর ব্র্যান্ডিং কালার। বা আমার এখানে যেহেতু অরেঞ্জ কালার দেওয়া আছে, অরেঞ্জ কালারটা সাপোজ মনে করেন এই কোম্পানির ব্র্যান্ডিং কালার। ঠিক আছে, অরেঞ্জ কালারটা ব্র্যান্ডিং কালার, তাহলে এই কালারটা চেঞ্জ করে দিই, লেখার কালারটা সাদা করে দিই বা কালো করে দিই। আচ্ছা, তো এইটা সাপোজ ধরেন ক্লায়েন্টের হেডার বার এই কালার থাকতে হবে, আর এইভাবেই থাকবে। এবং এইখানে ও একটা টেক্সট অ্যাড করবে, সাপোজ এখানে একটা হেডিং টাইটেল অ্যাড করবে, যে হচ্ছে কি টার্গেট কি বেস্ট অনলাইন শপ, বা হচ্ছে এভাবে দিয়ে দিই, যেগুলো টাইটেল থাকে না, এরকম একটা টাইটেল থাকলো। টাইটেলটা ও সেন্টারে রাখবে, এটা হচ্ছে ওর টেমপ্লেট এরকম করে। বা ক্লায়েন্ট কিভাবে চাবে, আমাদের এখান থেকে আমাদের উইজেট আছে, আমি টেনে টেনে যা যা দরকার, ক্লায়েন্ট যদি ওর হেডার বাটনে যদি কোনো বাটন চায় যে কোথাও লিংক করাবে, আমরা সেগুলোও করতে পারবো। আমার এখানে সব উইজেট সম্পর্কে আমার কি আছে, আইডিয়া আছে। এখন আমি এটাকে আপডেট করে দিব। আপডেট করে আমি জাস্ট এটাকে একটু রিফ্রেশ দেই, তাহলে দেখবো আমার চলে আসছে টেমপ্লেটটা, যেটাকে আমি ডিজাইন করতেছি। দেখেন চলে আসছে, এটা আমার সব পেজে থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে এরকম করে সেম ভাবে এখন আমি যদি এখানে চাইলে আরো সেকশন অ্যাড করে দিতে পারবো না? আচ্ছা, হেডার টেমপ্লেটটা ক্লিয়ার। আমি আমার মন মতো করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যেরকমই হোক, ক্লায়েন্ট যদি বলে ওর লোগো এখানে না, ওর লোগো হবে এখানে, সেটাও পারবো। ক্লায়েন্ট যদি বলে এই টেক্সটটা উপরে হবে, ও এখানে একটা ইমেজ অ্যাড করতে চায়, ঠিক আছে, ইমেজ অ্যাড করে দিতে পারবো। বা একটা ব্যানার অ্যাড করতে চায়, ব্যানার অ্যাড করে দিতে পারবো, সবসময় এটা থাকবে হেডারে। ঠিক আছে, এটা ছিল হেডার টেমপ্লেট। সেম ভাবে আমরা আরেকটা টেমপ্লেট করব, সেটা হচ্ছে কি ফুটার টেমপ্লেট। আমরা হচ্ছে অ্যাড নিউ যাব। আমরা যখন ওয়েবসাইট তৈরি করেছিলাম আমরা ফুটারে কিছু দেই নাই, ঠিক আছে, তো আমরা এখন এখান থেকে এই ফুটার টেমপ্লেট যাব, আমি এটার নাম দিয়ে দিই ফুটার, দেন ক্রিয়েট টেমপ্লেট। আচ্ছা, সাধারণত যেই টাইপের ফুটার গুলো থাকে, এলিমেন্টর বিল্ডারটা হচ্ছে প্রতিদিন এরকম ভাবে আপডেট হচ্ছে, ওরা হচ্ছে 90 থেকে 95% ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ফুল করা যাবে এরকম আপনার টেমপ্লেট তৈরি করা থাকে। মানে ম্যাক্সিমাম আপনি ফুটার গুলো দেখবেন এই যে টেমপ্লেট গুলো আছে এগুলোর মধ্যেই থাকবে। এরপরও সাপোজ হচ্ছে ফুটারে কি থাকবে, ফুটারে থাকে হচ্ছে সোশ্যাল লিঙ্ক থাকে,
ম্যাপ থাকতে পারে, সোশ্যাল শেয়ার অপশন থাকতে পারে, তারপরে আমাদের পেজের লিঙ্ক গুলো থাকতে পারে, বা আমাদের নেভ মেনু যেটা আছে, মেনুর যে পেজ গুলো আছে সেগুলো লিঙ্ক করা থাকতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো সাধারণত ফুটারে থাকে। ঠিক আছে, আর আর কি থাকতে পারে, এগুলো ফুটারে রাখে, কোম্পানি ইনফরমেশন রাখে। তো এখানে দেখেন একটা কি আছে, একটা ফর্ম দেওয়া আছে, আর কিছুই নাই, এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, এখানে ইনফরমেশন, এগুলোই রাখে। তো আমাদের যদি কোনোটা ভালো লাগে বা কোনোটা ক্লায়েন্টের সাথে আমাদের মিলে গেছে, তো আমরা কি করব, সেটাকে জাস্ট ইনসার্ট করে দিব। এটা হচ্ছে ফুটার টেমপ্লেটের ক্ষেত্রে। এই ফুটার টেমপ্লেটটা আসবে কোথায়, এটা হচ্ছে হেডার টেমপ্লেট আর এটা হচ্ছে ফুটার টেমপ্লেট। এর মাঝখানে আমি যত পেজ করব পেজ চলে আসবে। সাপোজ এখানে এগুলা কি দেখেন, একটু ক্লিক করলে বুঝতে পারবেন, এটি হচ্ছে আইকন লিস্ট। আইকন লিস্ট কি, এটা হচ্ছে টিউটোরিয়ালে আমি আমার লিংক দিয়ে দিতে পারি। কি লিংক দিতে পারি, আমার যদি কোনো ব্লগ, ইউটিউব লিংক থাকে, বা কোনো ভিমিওর কোনো লিংক থাকে, মানে ভিডিও লিংক থাকে, তারপর হচ্ছে বা আমার কোনো ব্লগ সাইট থাকে, সেটা লিংক দিয়ে দিতে পারি। তো আমার যদি এই সেকশনটা না লাগে, আমি এখান থেকে এই সেকশনটাকে ডিলিটও করে দিতে পারবো। ঠিক আছে, তো এগুলা কি করতে পারবো, আমি আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এই টেক্সট গুলো অ্যাড করে দিতে পারবো। আবার এখানে হচ্ছে আর কি আছে, এখানে এগুলো হচ্ছে সোশ্যাল শেয়ার বাটন, বা হচ্ছে ওর সোশ্যাল মিডিয়া লিংক গুলো এখানে থাকবে। এটাকে যদি আমি পাবলিশ করি, অ্যাড কন্ডিশন, অল সাইট, সেভ এন্ড ক্লোজ। এখন আমি এই পেজটা দেখেন, এখানে এই পর্যন্তই আছে, আর কিছু নাই। আমি এটাকে জাস্ট যখন রিফ্রেশ দিব, আমার ফুটার সেকশনটা এখানে চলে আসবে। ফুটারটা সব পেজের সেম থাকে। দেখেন এখানে একটা ফুটার সেকশন চলে আসছে। এটাকে আমরা ভিউ মোডে যাই, ভিউ মোডে গেলে একটু সুন্দর বুঝতে পারবো। এটা হচ্ছে আমার হেডার, আর এখানে হচ্ছে আমার ফুটার। আমি এখন যত পেজই আমি তৈরি করব, আমি যদি পেজ এলিমেন্টের ফুল উইথ নেই, আমি যদি একটা পেজ ক্রিয়েট করি, পেজ ক্রিয়েট করে দেখাই দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। সাপোজ আমি একটা অল পেজে যাই, অ্যাড নিউ থেকে এবিসি দিয়ে একটা পেজ নেই, পেজটা হচ্ছে ফুল হোয়াইট থাকবে, আমি পাবলিশ করে দিই। এডিট উইথ এলিমেন্টর, দেখেন অটোমেটিক কিন্তু আমার হেডার এবং অটোমেটিক আমার ফুটার চলে আসছে। এখন আমি শুধুমাত্র আমার পেজের ডিজাইনটা করব। এটা কেন আসছে, এটা হচ্ছে আমার পেজ লেআউটটা ডিফল্ট দেওয়া আছে, এই জন্য চলে আসছে, কারণ আমি এইমাত্র এই দুটা টেমপ্লেট অল সাইটে অ্যাড করে দিছি। মানে আমার ফুল সাইটে এটা অ্যাড হবে। এখন আমি যত পেজ নিব এটা, এখন যদি আমার এটা ল্যান্ডিং পেজ লাগে, তখন আমি জাস্ট শুধু এলিমেন্টর ক্যানভাস করে দেবো, এটা চলে যাবে, আমি আমার মতন পেজটা ডিজাইন করব। আই থিঙ্ক কাস্টম টেমপ্লেট ক্লিয়ার সবার, টেমপ্লেট তৈরি করতে পারবো এখন, যে কোনো টেমপ্লেট তৈরি করতে পারবো না ভাইয়া? সেকশনে বক্স সাইজ 1600 পর্যন্ত থাকে, এই বিষয়টা ক্লিয়ার না, আমি যদি বলেন ভালো হতো। এটা হচ্ছে আপনার বক্স সাইজ যারা 1600 পর্যন্ত থাকে, সেটা হচ্ছে আপনার এলিমেন্টরের প্লাগইনের ভিতরে এটা অ্যাড করে দিছে ওরা, এখানে আমাদের কিছু করার নেই। আচ্ছা, দুইটা টেমপ্লেট কিভাবে অল সাইটে অ্যাড করলেন আরেকবার দেখাবেন ভাইয়া? এটা আপনি একটু ভিডিওটা দেখে কভার করে নেবেন ভাইয়া। প্লিজ আহমদ ভাই, প্রথম 5 মিনিট আপনি একটু ভিডিও দেখে নেবেন, তাহলে এটা হয়ে যাবে। আচ্ছা, তো এই পর্যন্ত ক্লিয়ার। হেডার ফুটার টেমপ্লেট আমরা আজকে হচ্ছে, যাদের হচ্ছে পোর্টফোলিও সাইট আছে, তারা হেডারটা বা যে মেনু বারটা সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারবো, এবং ফুটারটা অ্যাড করে নেব। ফুটারে আমরা কি রাখতে পারি, আচ্ছা এখানে দেখেন আমাদের ফুটারটা কই। ফুটারে আমার এটা লাগবে না, সাপোজ ক্লায়েন্ট বললো এটা থাকবে না, এটাকে আমি ডিলিট করে দেই। এইখানে আমি অ্যাড করব কি, একটা সেকশনের ভিতরে আমি লেআউট নেই, এটা বক্স না করে এটা ফুল ওয়েট থাকবে, এবং এইখানে আমি ইনার সেকশন নিব। ইনার সেকশন নিয়ে এখানে আমার থাকবে কি, থাকবে ম্যাপ থাকবে। কন্টাক্টের জন্য আমার ম্যাপ থাকবে, এবং এখানে আমি একটা ফর্ম রাখবো আমার সাথে কন্টাক্ট করার জন্য। এই ফর্মটা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে আমি আপডেট করে দিই। সাধারণত আমরা, আমাদের যাদের পোর্টফোলিও সাইট থাকবে তাদের ফুটারে এরকম থাকবে, মানে আমাদের যে ম্যাপ, তারপর হচ্ছে কন্ট্যাক্ট সেকশন গুলো আমরা ফুটারে রাখবো।
এটাকে রিফ্রেশ দিই। আমার ম্যাপ আর কন্টাক্ট ফর্ম চলে আসছে। ক্লিয়ার? না, ম্যাপ মেইন ডোটারেই না, সাধারণত ফুটারে এগুলো থাকে। ঠিক আছে, আমাদের ফুটারে এগুলোই থাকে সাধারণত। ভাইয়া ক্যানভা আর এলিমেন্টর ফুল একটু একটু বুঝি নাই। ক্যানভাস মানে এলিমেন্টর ক্যানভাস, আমরা যখন পেজ লেআউটটা এলিমেন্টর ক্যানভাস নিব তখন আমাদের হেডার ফুটার শো করবে না, এটা সিঙ্গেল পেজ হবে, ল্যান্ডিং পেজ হবে। আর আমি যখন এলিমেন্টর ফুল উইডথ নিব তখন আমার হেডার ফুটারটা অ্যাড হয়ে যাবে। ওকে, ম্যাপ ম্যান্ডেটরি না, আমরা সাধারণত যাদের পোর্টফোলিও সাইটে ম্যাপটা আর ফর্মটা ফুটারে থাকে আমি সেটা বললাম। আপনারা আপনাদের সাইট যেভাবে খুশি সেভাবে ডিজাইন করবেন। ম্যাপ আর হচ্ছে লগা যদি আপনার ফর্ম উপরে রাখতে চান উপরে রাখবেন, ফুটারে রাখতে চাইলে ফুটারে রাখবেন। হ্যাঁ, আবির বা পিবে যেটা বলছেন সেটা আপনি আপনার মতো ডিজাইন করে নেন। এইগুলো যে এই সেকশনটা আপনি নিচে নিয়ে আসেন, আপনার খুশি। আমি জাস্ট কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে টেমপ্লেটটা কাজ করে সেটা দেখাই দিলাম। এখন এই টেমপ্লেটের ভিতরে আপনি যা মন চায় সব নিয়ে আসেন। আপনি ফুটারে যদি মনে চায় ফুল আর একটা পেজ অ্যাড করে দিবেন, এখান থেকে একটা টেমপ্লেট অ্যাড করে দিবেন, করে দেন। এখানে যে পেজ আছে, যা ইচ্ছা অ্যাড করেন, যা অ্যাড করবেন সব ফুটারে অ্যাড হবে। ওকে, টেমপ্লেট ক্লিয়ার? আচ্ছা, এখন আমি সাপোজ হচ্ছে একটা টেমপ্লেট ক্রিয়েট করব। আরেকটা জিনিস দেখেন, এটা একটা মজার জিনিস। সাপোজ হচ্ছে এটা কি, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এখন মনে করেন এটা কি, এটা একটা হিরো সেকশন বা হেডার সেকশন। এখন আমার সবগুলো পেজে এই হেডার থাকবে, এরপরে এই পেজটা বা হচ্ছে এই সেকশনটা কোন পেজের এই জায়গাটার মধ্যে আছে, কোন পেজের সাপোজ ধরেন এই সেকশনে আছে, কিন্তু এই সেকশনটা কমন, সব জায়গায় কমন। এরকম কোনো কিছু যদি আমাদের সাইটে থাকে তাহলে আমরা যেটা করব, সেটা কি করব, এটাকে একটা টেমপ্লেট হিসাবে ক্রিয়েট করব। ঠিক আছে, অথবা পেজ হিসাবে ক্রিয়েট করব। পেজ হিসেবে ক্রিয়েট করে আমরা কি করব, জেসন আকারে নামাবো। সাপোজ এই জিনিসটাই আপনাদের কি জেসন দেখানো হয়েছে? জেসন নামাইতে পারেন, জেসন ডাউনলোড করে দিতে পারেন, জেসন দেখানো হয়েছে না? আচ্ছা, জেসন দেখানো হয় না। সাপোজ এখন এটাকে এই একটা পেজ খুব ভালো লাগছে, ঠিক আছে। এখন এটা যদি আপনি আপনার ক্লায়েন্ট ওয়ার্ক হইতো, এবং ক্লায়েন্ট যদি সাপোজ আমরা ক্লায়েন্ট ওয়ার্ক গুলো কি করব, নিজেদের ওয়েবসাইটে করব। করার পরে এটা আমার ক্লায়েন্ট ওয়ার্ক, সাপোজ মনে করেন এখন আমার ক্লায়েন্ট হচ্ছে রুবেল ভাই। এখন রুবেল ভাইকে আমি বললাম যে ভাই দেখেন তো এটা ঠিক আছে কিনা। ভাই দেখলো এটা ঠিক আছে, দেন সে বললো ওকে ফাইন, তুমি এটাকে আমার সাইটে ট্রান্সফার করে দাও। তখন আমরা কিভাবে ট্রান্সফার করবো, বা সে বললো না এটা ঠিক হয় নাই, তুমি হচ্ছে এই কালারটা চেঞ্জ করে দাও, এখানে অন্য একটা কালার দিয়ে দাও, যত ধরনের মডিফিকেশন আমি আমার সাইটে করব। এখন এটা যদি আমি শুরুতেই রুবেল ভাইয়ের সাইটে করতাম, রুবেল ভাই সব কিছু ভালো লাগছে, সে কি করবে, পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়ে বলবে তোমার কাজ হয় নাই, তুমি কাজ পারো না, তোমার এটা ভালো লাগে নাই, কাজ অর্ডার ক্যান্সেল। তখন আমি কারে গিয়ে ধরবো? আমার কাছে কোনো প্রুফ নেই কাজ ভালো হয়নি, কিন্তু সে সেটা ইউজ করতেছে, কারণ সে আমার সাথে চিটারি করে কাজটা করে নিল। এরকম অহরহ হয়ে থাকে মার্কেট প্লেস গুলোতে। এই জন্য আমরা ম্যাক্সিমাম কাজগুলো নিজেদের ওয়েবসাইটে করব। ওয়েবসাইটে করার পরে যখন এরকম সিঙ্গেল ল্যান্ডিং পেজ হবে, তখন আমরা এই পেজটা তৈরি করার পরে সব কাজ শেষ, ক্লায়েন্টের ভালো লাগছে, আমি এই কোণাটাতে ক্লিক করব, ক্লিক করে সেভ এস টেমপ্লেট দিব। দেওয়ার পর আমি একটা নাম দিয়ে দিলাম, সাপোজ এটা আমি রুবেল ভাইয়ের জন্য কাজ করতেছি, আমি রুবেল নামে এটাকে সেভ করে দিলাম। সেভটা কোথায় থাকবে, সেভটা চলে আসবে মাই টেমপ্লেটে, এই যে রুবেল নামে চলে আসছে। দেখেন এটা এখান থেকে আমি বাদ দেই, বাদ দিয়ে আমি এইখানে যে এই যে আমাদের টেমপ্লেট আছে, টেমপ্লেট মাই টেমপ্লেট আসলে এই যে রুবেল নামে আছে, এটাকে আমি এখানে ক্লিক করে এক্সপোর্ট করব। এই যে আমার জেসনটা আপলোড হয়ে গেছে। এখন আমি একটা পেজ নিব, এটা আমার সাইট থেকে কমপ্লিট জেসনটা ডাউনলোড হয়ে গেছে।
আমি ক্লায়েন্টের কাছে যাব, অনেক সময় ক্লায়েন্ট বলবে তুমি আমাকে জেসনটা দিয়ে দাও, তখন জেসনটা ক্লায়েন্টকে ড্রাইভে আপলোড করে দিয়ে দিব, কারণ ক্লায়েন্ট কি হচ্ছে তার সাইডে সে উঠাই দেবে। অনেক সময় ক্লায়েন্ট আপনাদের তার ডোমিনের বা হচ্ছে অ্যাক্সেস দিবে না, বা হোস্টিং এর অ্যাক্সেস দিবে না, সরি সিপএনএল এর অ্যাক্সেস দিবে না, ঠিক আছে? তখন ক্লায়েন্টকে জাস্ট সব কাজ শেষে ওকে এই জেসন ফাইলটা দিয়ে দিলে হবে, আপনার কাজ ডান। আর যদি সে তার ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস দেয়, তখন এখানে একটা অ্যাড নিউ পেজ ক্রিয়েট করে আমরা জেসনটাকে আপলোড করে দেব। অ্যাড নিউ পেজে সাপোজ টাইটেল দিয়ে দিই, রুবেল ভাইয়ের নাম যেহেতু দিছি, রুবেল নামে একটা টাইটেল দেই, দিয়ে পাবলিশ করি। পাবলিশ করার পরে এডিট উইথ এলিমেন্টর দিব। দেওয়ার পরে এখান থেকে অপশন আছে, এই যে একটা অপশন আছে সেটা হচ্ছে ইম্পোর্ট টেমপ্লেট। আমি ইম্পোর্ট টেমপ্লেটে ক্লিক করে সিলেক্ট ফাইল দেই। ফাইল দেওয়ার পর আমি ডাউনলোডে যাই, এই যে আমার জেসনটা ডাউনলোড হয়েছে এটাকে ওপেন করব। ওপেন করার পরে এখানে জাস্ট ইনসার্ট করে দেব। দেখেন এই যে চলে আসছে, এইমাত্র এটা ইনসার্ট করছি, আর একটু আগে এটা হচ্ছে এখানে সেভ করছি, দেখা এটা এখানে দেখাচ্ছে, বাট এইমাত্র এটা ইনসার্ট করছি। ইনসার্ট থেকে ইনসার্টে ক্লিক করে দিলাম, আমার ফুল যেটা যেরকম ছিল সেটা ঠিক সেম টু সেম চলে আসবে, এবং আপডেট দিয়ে ক্লায়েন্টের কাজ ডান। এটাকে বলে হচ্ছে জেসন। আচ্ছা, বায়ার চাইলে তো ডেলিভারি দেওয়ার পর ক্যান্সেল করতে পারবে। এই যে বায়ার চাইলে যে ক্যান্সেল করতে পারবে, তখন আপনি ফাইবারে সাপোর্টে যে প্রুফ দেখাইতে পারবেন যে দেখো আমি ওর সাথে, আমি আমার সার্ভারে কাজ করছি, আমি যখন কাজটা দেখাইছি, এই যে ওর টেক্সট, ও বলছে কাজ ভালো লাগছে ডেলিভারি দিতে, আমি যখন ওকে ডেলিভারি দিছি এখন ও কাজ ক্যান্সেল করতেছে, তখন আপনার কাছে একটা প্রমাণ থাকবে। ফাইবার রিসেন্টলি সেলারদেরও সুবিধা দেয়, আগে সেলারদের কোনো সুবিধা দিত না, আগে বায়ার যা বলতো তাই। তো এখন ফাইবার যেহেতু সেলারদের সুবিধা দিচ্ছে, তো বায়ার যদি কোনো আপনার সাথে চিট করে, আপনি যদি উপযুক্ত প্রমাণ দিতে পারেন, সেটা ফাইবার আপনাকে হচ্ছে টাকাটা ব্যাক করে দিবে, এবং ফাইবার আপনাকে ওই যে অর্ডার কমপ্লিশন রেটটা আপনার কমলেও, বাট ওটা ওরা ভিতর থেকে হচ্ছে ওটা হ্যান্ডেল করবে যেন আপনার অ্যাকাউন্টে কোনো ক্ষতি না হয়। এবং অর্ডার কমপ্লিশন রেট কমলে কিন্তু বায়ারের নক আশা কমে যায়। একটা ক্যান্সেল কিন্তু একটা ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার মতো, মানে একটা মানে মানুষকে অস্বস্তিতে ফেলে দেয়। যে সাপোজ আপনার এখন রেগুলার নক আছে, রেগুলার কাজ করতেছেন, একটা স্যাটিসফ্যাকশন আছে, একটা ফিল আছে, হঠাৎ করে একটা ক্যান্সেলের কারণে আপনার অর্ডার কমপ্লিশন কমে যেয়ে আপনার কাজ বা নক আসা অফ হয়ে যায়, তখন মানুষ হচ্ছে আহ অস্বস্তিতে পড়ে যায়। ঠিক আছে? তো তখন আপনার এটা ফাইবার থেকে আপনাকে সুবিধা দিবে যদি আপনি উপযুক্ত প্রমাণ দিতে পারেন। আই থিঙ্ক ক্লিয়ার। জেসনটা হচ্ছে যে কোনো পেজ ক্রিয়েট করার পরে এখান থেকে সেভ টেমপ্লেট দিবেন, সেভ একটা নাম দিয়ে সেভ করবেন। সেভ করার পরে এরপরে এই যে আপনাদের টেমপ্লেট সেকশনটা আছে, এখান থেকে এই যে মাই টেমপ্লেটে আসলে এই যে এগুলো আমার সব টেমপ্লেট, এটা কি আমার ফুটার টেমপ্লেট, হেডার টেমপ্লেট, তারপর হচ্ছে এইমাত্র এই যে রুবেল নামে একটা টেমপ্লেট আমি সেভ করছিলাম জেসন হিসাবে, আর একটা হচ্ছে আপলোড করছিলাম, যেন দুইটা চলে আসছে। এখান থেকে যেটা ভালো লাগবে সেটা আমি এক্সপোর্ট করে নিব, এক্সপোর্ট করে আমি আপলোড করে নিব। ক্লিয়ার? জেসন ক্লিয়ার? হ্যাঁ, এটা তো সিঙ্গেল পেজের জন্য। যদি মাল্টি পেজ থাকে তখন কি করতে হবে? মাল্টিপেজ থাকলে আমরা পুরো সাইটটাকে ব্যাকআপ করব, ক্লোন করব, এটার উপর আপনাদের ক্লাস হবে। আমি ওকে। জেসনটা দেখাই দিলাম জাস্ট। ঠিক আছে? তো আই থিঙ্ক জেসন ক্লিয়ার। এক্সিট টু ড্যাশবোর্ড। আমার এই ফুটারও লাগবে না, পেজও লাগবে না, পেজ নিয়ে দেই। আচ্ছা, আমরা কোনো ব্লগ যদি আপলোড করি, তখন আমরা কিভাবে আপলোড করব? পোস্ট হিসাবে আপলোড হবে। ঠিক আছে? এখানে আমি দুইটা পোস্ট করে রাখছি। দেখেন, একটা থাকে অটোমেটিক পোস্ট, আর একটা হচ্ছে আমরা পোস্ট করছি। পোস্ট কিভাবে করে? অ্যাড নিউতে যাবেন। অ্যাড নিউতে যে আপনি একটা টাইটেল দিলেন, আমি একটা নিয়ে নিয়ে হচ্ছে লরেন ইপসাম। লরেন ইপসামটা হচ্ছে ডামি টেক্সট, যেটা হচ্ছে কোনো কপিরাইট নেই। সাধারণত আপনারা সাপোজ কোনো যদি সাইট কপি করেন, অনেক সময় এরকম হয়
একটা ছোট্ট একটা ঘটনা বলি, সেটা হচ্ছে একবার হচ্ছে আমরা যখন মানে সিএমবিতে ইন্টার্ন হিসেবে ছিলাম, মানে লার্নিং পারপাসে ছিলাম, তখন আমাদের বিভিন্ন সাইট কপি করতে দিত। তো একবার কি ছিল, একটা সাইট আমরা কপি করতেছিলাম, সেম টু সেম কপি, মানে হুবহু কপি। আপনাদের যেরকম গত গত ক্লাসে দেখানো হয়েছিল কিভাবে একটা সাইট কপি করতে হয়, তখন আমাদের এরকম সাইট দিয়ে দিত, আমরা কপি করতাম বসে বসে। টাইম দিয়ে দিত 6 ঘন্টা, 4 ঘন্টা, 8 ঘন্টা, সাইটের উপর ডিপেন্ড করতো। তো একটা সাইট ছিল খুব হেভি সাইট, আমরা যখন কপি করতেছিলাম, তো ওই সাইটটা অলরেডি কি করলো, ওই যে সাইটের অনার ছিল সে কি করলো, গুগলে ক্লেম করলো, বা এটাকে পেনাল্টি বলে। ঠিক আছে, এবং ওইটা সরাসরি আমাদের যে হোস্টিং সার্ভার ছিল সেই সার্ভারের উপর এসে পড়লো, এবং হোস্টিং থেকে আমাদের একটা মেল দেওয়া হলো, এবং আমাদের হোস্টিংটা সাসপেন্ড করে দিবে। এবং সাময়িকের জন্য মানে সবার হোস্টিং গুলো সাসপেন্ড করে দিছিল, দেন ওদেরকে একটা মেল পাঠাতে হয়েছিল। কারণ এটা আমরা সিএমপিডি এর হোস্টিং ইউজ করতেছিলাম তখন। মেল পাঠাতে হয়েছিল যে এটা কোনো কপি করা হচ্ছে না, এটা জাস্ট একটা লার্নিং পারপাসে, এগুলো হচ্ছে আমার স্টুডেন্ট, মানে ভাইয়া হচ্ছে একটা মেল পাঠাইছিল, আমরা হচ্ছে প্র্যাকটিস পারপাসে এই জিনিসটাকে প্র্যাকটিস করতেছিলাম। তো দেন আমাদের হোস্টিংটা হচ্ছে লগা ওকে করে দিছিল। বাট ওরা আমাদেরকে আর হোস্টিং দিবে না, মানে কোম্পানি হোস্টিং দিবে না আমাদেরকে। 1 মাস না 1.5 মাসের সময় দিছিল যেন আমরা আমাদের সবগুলো ডোমেইন ট্রান্সফার করে নিই অন্য কোনো সার্ভারে। তো অনেক সময় আমাদের কপি করতে গেলে এই ইস্যুগুলো হয়, সার্ভার ব্লক করে দেয়, হোস্টিং থেকে ব্লক করে দিবে। এই জন্য আমরা টেক্সট গুলো সাধারণত আমরা লরিং সিস্টেম থেকে নেওয়ার ট্রাই করব, এগুলো হচ্ছে ডামি টেক্সট। আচ্ছা, এখানে হচ্ছে একটা টাইটেল নিয়ে আমি, সাপোজ এটা আমার একটা ব্লগ, ব্লগ পোস্টে আমরা পোস্ট নিউ থেকে অ্যাড টাইটেলে আমরা কি দিলাম, টাইটেল। এরপরে আমরা কি দেব, ডেসক্রিপশন, ডেসক্রিপশন দেই। এরপরে থাকবে হচ্ছে, আমরা এই ডকুমেন্টে আসলে এখানে হচ্ছে কিছু ক্যাটাগরি আছে, আমরা অনেক সময় ক্যাটাগরি কল করে হচ্ছে পোস্ট শো করে দিতে পারবো যে কোনো জায়গায়। এখানে আমি একটা ক্যাটাগরি অ্যাড নিউ করে ক্যাটাগরি দিতে পারি, আমার এগুলো আগে ক্রিয়েট করা আছে। আমরা যদি অ্যাড নিউ কোন নতুন কোনো ক্যাটাগরি চাই, সিএমবিডি সাপোজ 76 নামে একটা ক্যাটাগরি আমি অ্যাড করে দিলাম, যে এই সিএমবিডি 76 ক্যাটাগরির আন্ডারে এই পোস্টটা হবে। তারপরে হচ্ছে এখানে কিছু ট্যাগ এর অপশন আছে, আমি সিএমবিডি 76 দিয়ে একটা ট্যাগ অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, এরপরে কিছু আমাদের সিএমবিডি একটা ট্যাগ অলরেডি নেওয়া আছে, আমার সিএমবিডি 70 নামে আমি ট্যাগ দিতে পারি। আরেকটা কি থাকবে, আমার ফিচার ইমেজ থাকবে। ফিচার ইমেজ আমি আমার এখান থেকে লাইব্রেরি থেকে একটা ফিচার ইমেজ দিয়ে দিই, সাপোজ কোনটা দিই, এটাই দিয়ে দিই আমার ফিচার ইমেজ। আচ্ছা, এখানে কিছু অপশন আছে লাইক এক্সেপ্ট। এক্সেপ্টটা কি, এটা হচ্ছে অপশনাল। এটা থাকে হচ্ছে আমার অনেক বড় ব্লগ থাকলে এটা ব্লগের একটা ছোট্ট সামারি, মানে সারসংক্ষেপ এখানে অ্যাড করতে পারি। তারপর এখানে কিছু অপশন আছে অ্যালাউ, আমরা যদি কমেন্ট অ্যালাউ না করতে চাই, এখান থেকে আমরা টিক মার্ক গুলো উঠাই দেবো যে কেউ অ্যালাউ করবে না, মানে কেউ কমেন্ট করতে পারবে না। তারপর সে পোস্ট অ্যাট্রিবিউট, মানে টেমপ্লেটটা কি থাকবে, ডিফল্ট টেমপ্লেট না এলিমেন্টর ক্যানভাস না ফুল উইথ, মানে আমার এই যে টেমপ্লেটটা সেটা কি টেমপ্লেট থাকবে, মানে পোস্টের টেমপ্লেট। আর এখানে কিছু হচ্ছে কাস্টমাইজেশন অপশন আছে, আমরা এটাকে পাবলিশ করি। আমি একটা কি করলাম, একটা ব্লগ পাবলিশ করলাম। ওকে, আমি ভিউ পোস্ট থেকে পোস্টটা দেখি। আচ্ছা, দেখেন তো আমার ইয়েটা কিভাবে আসছে। এটা হচ্ছে আমার পোস্টটা এভাবে করে আসছে। ওকে, এখন ক্লায়েন্ট আমাকে বলল যে না, আমার এভাবে ভালো লাগতেছে না, আমার ফার্স্টে হচ্ছে উপরে টাইটেল আসবে, দেন আমার ফিচার ইমেজ আসবে, দেন আমার টেক্সট আসবে। তখন আমরা কি করব, কারণ আমার তো ডিফল্ট টেমপ্লেট বা আমার এই থিমের হচ্ছে টেমপ্লেটটা হচ্ছে এরকম। তখন আমাদের কি করতে হবে, আমাদের একটা কাস্টম টেমপ্লেট বানাতে হবে এই ব্লগ পোস্টের জন্য। এটা বুঝতে পারছেন যে আমরা কখন টেমপ্লেট তৈরি করব। এখন আমার ক্লায়েন্ট এটা পছন্দ হলো না, ক্লায়েন্টের ব্লগ কিছু পোস্ট করবে, ওর এই লেখাটা টাইটেলটা এখানে থাকতে হবে। তো গুড, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট তো আমাকে ফিল আপ করতে হবে। আমি আমার এখান থেকে টেমপ্লেট থেকে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যে এখান থেকে আমরা সিঙ্গেল অ্যাড করে কি হবে, পোস্ট হবে। সিঙ্গেল পোস্টে আমি দিয়ে দিই হচ্ছে ব্লগ নামে, আমি একটা টেমপ্লেট নেই এবং ক্রিয়েট টেমপ্লেট দিয়ে দিই। টেমপ্লেট দেওয়ার পরে আমার ঠিক আগের মতো যে কোনো টেমপ্লেটের ওরা এলিমেন্টর প্রি বিল্ড কিছু টেমপ্লেট তৈরি করে রাখে। দেখেন এখানে কিছু টেমপ্লেট ও তৈরি করে রাখছে।
ঠিক আছে। এখন যদি ক্লায়েন্ট অনেক সময় হচ্ছে ক্লায়েন্ট আরেকটা সাইটের হচ্ছে আপনাকে স্যাম্পল দিবে বা কোনো টেমপ্লেটের স্যাম্পল দিবে যে আমার এরকম ব্লগ পেজ লাগবে, তো যদি দেখেন ওদের কোনো রিকোয়ারমেন্টের সাথে আপনারটা মিলে গেছে, এটা কি আছে, এটা হচ্ছে ফিচার ইমেজ থাকবে, দেন হচ্ছে কে পোস্ট করছে, মানে পোস্টের যে অনার থাকবে তার ছবি, তার নাম, দেন হচ্ছে টাইটেল আসবে, দেন ডিসক্রিপশন আসবে, এভাবে আছে। তারপরে এখানে আরেকভাবে আছে, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আসবে, এখানে টাইটেল ভাবে আসবে। তো অনেকভাবে এখানে অপশন দেওয়া আছে। তারপরে দেখেন এইটা কি আছে, এটা আছে উপরে টাইটেলটা থাকবে, এরপরে ইমেজটা আসবে। মোটামুটি আমরা যদি এইটা চাই আমাদের ক্লায়েন্ট, আমরা এটাকে ইনসার্ট করতে পারি, অথবা আগের মতো এখানে কোনো ডেমো মিলতেছে না, আমরা বাইরে চলে যাব। যাওয়ার পরে আমি ফার্স্ট হচ্ছে একটা সেকশন নেই, সেকশনটাকে আমি স্ট্রেচ করে, এখানে দেখেন কিছু অপশন আছে সিঙ্গেল পেজ টেমপ্লেটের জন্য। আমার কি লাগবে, পোস্ট টাইটেলটা উপরে লাগবে। আমার প্রথমে হচ্ছে ফিচার ইমেজ ছিল, এখন ক্লায়েন্ট বলতেছে তার টাইটেল ফার্স্টে লাগবে। ওকে, আমি পোস্ট টাইটেল এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এরপরে ফিচার ইমেজটা নিয়ে আসলাম, এরপর আসবে ফিচার ইমেজ। আমি আমার পোস্ট কই, একটা পোস্ট শো করে রাখি, তাহলে বুঝতে ইজি হবে। আচ্ছা, এখন আছে আমার এরকম, আর আমি ডিজাইন করতেছি ফার্স্টে টাইটেল, দেন হচ্ছে ইমেজ, ফিচার ইমেজ, দেন হচ্ছে আমার পোস্টের কন্টেন্ট। ওকে, দেন হচ্ছে আমার পোস্টের কন্টেন্ট। আমি যদি চাই আমার কালারটাও চেঞ্জ করে দিতে পারবো, টাইপোগ্রাফি গুলো চেঞ্জ করে দিতে পারবো, আমি আমার মতো করে এখানে অ্যাড করে দিতে পারবো টেমপ্লেট। এটা আমি রাখলাম, রাখার পরে আমি পাবলিশ করে দিব। পাবলিশ করব কি, ইনক্লুড পোস্ট, অল পোস্টে এই টেমপ্লেটটা থাকবে। কারণ সাধারণত একটা আদর্শ ওয়েবসাইটে আপনার সবগুলো মানে পোস্ট, যে পোস্টের যে ডিজাইনটা থাকবে সবগুলো সেম থাকবে। তো এই জন্য আমি অল দিয়ে রাখলাম। অল দেওয়ার পরে এখন যদি আমি আমার একটা পোস্ট, সাপোজ এই পোস্টটাই হচ্ছে আমি ভিউ করি, দেখেন কি আসছে, উপরে টাইটেল চলে আসছে, দেন আমার ইমেজ আসছে, এরপরে আমার টেক্সট আসছে। বাট এখানটা দেখেন আগে ইমেজ, দেন হচ্ছে টাইটেল। ক্লিয়ার? যে ক্লায়েন্ট কাস্টম কিছু করতে বলে করতে পারবো না। এটা হচ্ছে আমরা ব্লগের জন্য করতে পারি, আমাদের যে কোনো একটা পেজের জন্য করতে পারি। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আমি চাইলে আরো কিছু অ্যাড করে দিতে পারি। সাপোজ এইখানে ইমেজটা, ইমেজে আমি লিংক অ্যাড করে দিতে পারি। কি আছে লিংকে, কি আসবে, মিডিয়া ফাইল আসবে না কাস্টম ইউআরএল আসবে। আচ্ছা, কাস্টম ইউআরএলটা কি, এখান থেকে আমি এবার লিংক অপশন থেকে আগে সেট করে দিই, এটা অন্য ট্যাবে ওপেন হবে, এবং এখান থেকে অ্যাড করে দিতে পারি এটা কি, পোস্ট ইউআরএল। অনেক সময় থাকে না, আপনার হচ্ছে ইমেজে ক্লিক করলে একটা সাইটে নিয়ে যাচ্ছে, এই ইমেজে ক্লিক করলে এই পোস্টের ইউআরএল নিয়ে যাবে, আমরা এখান থেকে সেট করে দিতে পারি। তারপর স্টাইল থেকে আর কি আছে, এখানে স্টাইল দিয়ে কিছু করার নাই, এটার স্টাইল থেকে দেখতে পারি কিছু করা যায় কিনা। অথবা আমরা ফুল সাইটের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি। ফুল সাইটের একটা একটা কালার দিয়ে দিই, একটা হালকা কালার, যে আমার আসলে এইভাবে করে কালার হবে আপডেট। এখন আমি রিফ্রেশ দিলে ব্যাকগ্রাউন্ড একটা কালার চলে আসার কথা। ওকে, ওয়েট, একটু অন্য ট্যাবে ওপেন করি, মেবি হচ্ছে এর জন্য কালারটা আসতেছিল না। দেখছেন কালার চলে আসছে, এখানে আসে নাই কেন, এটা ক্যাশ ধরে রাখছে, এই জন্য আমি রিফ্রেশ দিলেও আসতেছে না, কারণ আমি এই ব্রাউজারে আমি এডিটিং প্যানেলে আছি। বাট আমি যখন অন্য একটা জায়গায় নিয়ে আসছি, আমার ব্যাকগ্রাউন্ড একটা কালার শো করতেছে। আই থিঙ্ক ক্লিয়ার? এখন আমরা এরকম কাস্টম তৈরি করতে পারবো না টেমপ্লেট? আচ্ছা, আব্দুল্লাল মামুন, আচ্ছা এটা আমাদের বেঁচে দুইটা আব্দুল্লাল মামুন, আজকে একজন অফিসে আসছিল দেখা করার জন্য। আজকে আমি অফিসে গেছিলাম, বুধ বৃহস্পতি দুদিন অফিসে যাই তো। আজকে এক আব্দুল্লাহ আল মামুন দুজনের একজন আসছিল অফিসে। জি ভাই, আমি আসছিলাম। ও আচ্ছা, দুজন আব্দুল্লাহ আল মামুন, একজন আসছিল আজকে। তো আচ্ছা, এখন আপনারা দেখেন এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমি যে পোস্ট গুলো করলাম,
এখন কিছু ওয়েবসাইট আছে, ক্লায়েন্ট বলল তার হোম পেজে সে কিছু পোস্ট শো করাবে, লাইক সে হচ্ছে ব্লগ লিখতেছে, সো তার 50-60টা ব্লগ সে লিখছে বা 50-60টা আর্টিকেল লিখছে, ব্লগ পোস্ট হিসেবে করছে। তো সে তার হোম পেজের একটা সেকশনে কিছু ব্লগ শো করাবে। সেটা যদি করতে চায় তাহলে সে কি করবে? সাপোজ আমি হচ্ছে পেজে যাই, অল পেজ, পেজ থেকে এটাই সাপোজ ধরে হচ্ছে তার হোম পেজ। হোম পেজের সে একটা সেকশনে সে তার ব্লগ গুলো শো করাবে। আপনার পোর্টফোলিও সাইডেও আপনার ব্লগ থাকতে পারে, যেরকম মিনাজ ভাই রেগুলার কোনো না কোনো কিছু নিয়ে লেখে, তো আপনি এরকম করে লিখতে পারেন। তো সে চাচ্ছে তার এই সেকশনটাতে সে ব্লগ শো করাবে, তখন সে কিভাবে করবে? এখানে একটা মাঝখানে একটা সেকশন নিয়ে আমি স্ট্রেচ করি, এইখানে দেখেন আমি যখন পোস্ট লিখে সার্চ দিব, এই যে পোস্ট, আমি পোস্টে ক্লিক করি, দেখেন এই যে আমি 3টা পোস্ট করছি, 3টা পোস্ট চলে আসছে। পোস্টগুলো দেখেন কিভাবে আসছে, স্ক্রিন, এই স্ক্রিনটা কিভাবে থাকবে? ক্লাসিক মোড দিলে ক্লাসিক, কার্ড মোড দিলে হচ্ছে কার্ড, ঠিক আছে? এই যে এরকম চলে আসছে, দেখেন এই যে অথরের ছবি সহ চলে আসছে, ঠিক আছে? আরেকটা কি আছে, ফুল কন্টেন্ট, ঠিক আছে? দেখেন ফুল কন্টেন্ট আসছে, এভাবে দেখতে ভালো দেখা যায় না, ফুল কন্টেন্ট ভালো লাগে না, ক্লাসিক রাখি। এবং আমি কয়টা করে শো করাতে চাই কলাম, আমি সেটাও এখানে অ্যাড করে দিতে পারবো, 2টা করে কলাম, ঠিক আছে? তারপর ইমেজ পজিশন টপে থাকবে না কি থাকবে, তারপর হচ্ছে মিশনারি অ্যাড করে দিতে পারি, ঠিক আছে? তো এই যে জিনিসগুলো দেখেন 2টা করে এভাবে করে চলে আসছে। তো এখন ক্লায়েন্ট বলতেছে, ক্লায়েন্টের এরকম না, ক্লায়েন্টের লাগবে কি, সাপোজ জাস্ট শুধু ব্যাকগ্রাউন্ড এই ইমেজটা থাকবে, এই ইমেজের উপরে টাইটেলটা থাকতে পারে, ক্লিক করলে তাকে ব্লগ পেজে নিয়ে যাবে। এখন দেখেন আমি আপডেট দিয়ে দিই, আপডেট দিয়ে যদি আমি এটাকে ওপেন করি অন্য ট্যাবে, আমার এটা কিভাবে শো করতেছে দেখতে বাজে দেখা যায় না? আমি যখন রিড মোডে ক্লিক করব তখন ও আমাকে পুরো ব্লগটা শো করাচ্ছে, বাট আমার তো এটা ভালো লাগতেছে না, এটা অবশ্যই ভালো লাগার মতো ডিজাইন না, এত সুন্দর একটা পেজে এইভাবে কেউ নিবে না। তো আমার কি করতে হবে, এটাকে এর বাইরে যদি আমি আমার বিল্ডারের বাইরে কিছু করতে চাই তখন আমাকে অবশ্যই সেটা কাস্টম করতে হবে। বিল্ডার আমাকে এ পর্যন্তই করে দিছে। তো কাস্টম করার জন্য আমাদের একটা প্লাগইন ইউজ করতে হবে, সেটা হচ্ছে, প্লাগইনে যাই, প্লাগইনে যাওয়ার পরে অ্যাড নিউ, একটা ফ্রি প্লাগইন, সেটা হচ্ছে এলিমেন্টর কাস্টম স্কিন। এলিমেন্টর বানান ভুল গেছে, এই যে এলিমেন্টর কাস্টম স্কিন নামে একটা প্লাগইন আছে, সেটাকে আমরা ইনস্টল করি। মোটামুটি দেখেন 50,000-এর উপর অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। আর এরপরে অ্যাক্টিভ, অ্যাক্টিভ করার পরে যখন আমি এখন এটাকে রিফ্রেশ দেই, এটাকে এখানে দেখেন আমি আমার টেমপ্লেটে যাই, টেমপ্লেট থেকে অ্যাড নিউতে যাই, অ্যাড নিউতে গেলে সিলেক্ট করলে এইখানে একটা অপশন আছে লুপ নামে। আমি যতক্ষণ পর্যন্ত এটাকে ইনস্টল করি নাই ততক্ষণ এই লুপটা ছিল না, পেজ ছিল, সেকশন ছিল, পপ আপ ছিল, হেডার ছিল, ফুটার ছিল, বাট লুপ ছিল না। তো এখন আমার নতুন একটা অপশন আসছে লুপ। লুপের ভিতরে আমি একটা নাম দিয়ে দিই হচ্ছে লগিয়া, সাপোজ মেইন দিয়ে দিই, মেইন নামে একটা লুপ নেই, তারপর ক্রিয়েট একটা টেমপ্লেট ক্রিয়েট করি। আচ্ছা, এটা হচ্ছে আমার লুপ, আমি এখান থেকে করবো প্লাসে দিব। এখানে দেখেন এটা হচ্ছে এই যে স্টার্টার টেমপ্লেট, মানে আপনার যখন আমি কাস্টম স্কিন প্লাগইনটা দিছি এটা চলে আসছে, এটা সরি এটা হচ্ছে স্টার টেমপ্লেটটা। আমি এখান থেকে সিলেক্ট করব, ফার্স্ট হচ্ছে আমি একটা সেকশন নিব,
এই সেকশনের ভিতরে এটা স্ট্রেচ করি, করার পরে এখানে একটা ইনার সেকশন নেই, এটাকে আমি এখন কাস্টম ডিজাইন করব। করার পরে এখন আমার কি লাগবে, ইমেজ লাগবে আর একটা টাইটেল লাগবে, দেন ক্লিক করলে অন্য পেজে যাবে। তো আমি ফার্স্টে নিয়ে আসি হচ্ছে পোস্ট টাইটেল, আর এইটার যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে ইমেজটাকে, এই যে ডাইনামিক ট্যাগ আছে, আমি যদি ইমেজ আপলোড করি তাহলে কিসের ইমেজ আপলোড করব? তো একটা যে কোনো একটা ইমেজ দেখাবে, কিন্তু আমি এই যে ডাইনামিক ট্যাগ থেকে ধরাই দিব পোস্টের ফিচার ইমেজ। ওকে, ফিচার ইমেজ ধরাই দিলাম, ধরাই দেওয়ার পরে ফিচার ইমেজটার পজিশনটা সেন্টার সেন্টার করে দেই, আর হচ্ছে নো রিপিট, সাইজ কভার। আচ্ছা, এটা তো ফুল পেজের হয়ে গেছে, সরি, ডিলিট করে দিই। এটা শুধুমাত্র এই সেকশনের হবে, এটা ফুল পেজের হয়ে গেছে। স্টাইল ধরি, এখান থেকে এটা হবে ডাইনামিক টেক্সট, ফিচার ইমেজ, ডিফল্ট, সেন্টার সেন্টার, আর হচ্ছে রিপিট হচ্ছে নো রিপিট, সাইজ কি কভার। এবং আমি কি করব, ব্যাকগ্রাউন্ড ওভারলে দিয়ে একটু কালারটাকে ব্ল্যাকের দিকে করে দিই, আর অপাসিটিটা একটু বাড়াই দিই, দেখেন। আর আমার টাইটেলটা হবে কি তখন হোয়াইট কালার হবে, স্টাইল থেকে কালারটাকে আমি হোয়াইট করে দিলাম। ঠিক আছে, এটা হলো হচ্ছে কি আমার একটা টেমপ্লেট। এবং সেম এটাকে ডুপ্লিকেট করে দিই এবং এটাকে ডিলিট করে দিই, দুইটা রাখি। এখন আরেকটা কি থাকবে এখানে, পোস্টের অথর বক্স রাখতে পারি, যে হচ্ছে কে পোস্ট করলো সেটার এরকম ছবি সহ নাম আসবে, এটা রাখতে পারি। অথবা এটা যদি বাজে লাগে আমি হচ্ছে পোস্টের ইনফো রাখতে পারি, যে পোস্ট ইনফো। এখানে কে কে থাকবে, অথরের নেম থাকলো, ডেট থাকলো, টাইম থাকলো, কমেন্টটাকে অ্যালাউ করব না। এবং এই যে লিংক আছে এইখানে কন্টেন্ট থেকে, এই যে লিংক, এই লিংকটা কিসের হবে? এখন আমি যদি এটাকে দিয়ে দেই আমার হোম পেজে, ও তো কোথাও লিংক পাবে না। তো আমাকে লিংক অ্যাড করার জন্য এই লিংক অপশন থেকে ফার্স্ট হচ্ছে ওপেন নিউ উইন্ডো দিব আমি, কারণ আমার সেম পেজে না হয়ে অন্য একটা পেজে ওপেন হবে। আর এই যে ডাইনামিক ট্যাগ, ডাইনামিক ট্যাগ থেকে আমি পোস্টের ইউআরএলটাকে সিলেক্ট করে দিলাম। এখন যে পোস্ট আসবে সেই পোস্টের ইউআরএলটা এখানে অ্যাড হয়ে যাবে। সেম ভাবে তাহলে এটাকে ডিলিট করি, ডিলিট করে একটাতে কাজ করি। আর আরেকটা কি আছে, এটার ব্যাকগ্রাউন্ড থেকে স্টাইল, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড থেকে ইমেজ আছে, ইমেজ, আর কি আছে, আচ্ছা এখানে আর কিছু করা লাগবে না, ইমেজই থাকুক। এটাকে আমি আপডেট করে দিই, এটাকে ডুপ্লিকেট করি, করে আপডেট করে দিলাম, পাবলিশ। এখানে কোনো আমি কন্ডিশন অ্যাড করব না, আমি জাস্ট সেভ এন্ড ক্লোজ দিব, কারণ এটা আমি কোনো নির্দিষ্ট কোনো পেজে বা কোনো সেকশন অ্যাড করব না, এটাকে আমি ডাইনামিকলি একটা পেজে শো করাবো, একটা সেকশনে। ফাইন, এটা হচ্ছিল আমার, এটাকে আমি রিফ্রেশ দিই, এটা ছিল আমার পেজ, এই পেজের এই সেকশনটাতে আমি শো করাচ্ছিলাম। আমি একটু নিচের দিকে আসি। এখন এটাকে আমি সাপোজ ফুল এই সেকশনটাকে আমি ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে এইখানে আমি আবার আগের মতন পোস্ট নিয়ে আসি, ঠিক পোস্টটা নিয়ে আসলাম। আসার পরে দেখেন এই স্ক্রিনে ক্লাসিকের পরে কাস্টম নামে একটা অপশন দেখাচ্ছে। একটু আগে আমাদের এই তিনটা অপশন দেখাচ্ছিল, এখন কাস্টম নামে একটা অপশন আসছে। এখন কাস্টমের ভিতরে আমাদের অনেকগুলো টেমপ্লেট ডিজাইন করা থাকতে পারে। তো আমি আমার যে টেমপ্লেটটা সেটাকে সেট করে দিলাম, দেখেন চলে আসছে। এটা এভাবে কেন আসছে, আমি দেখেন এইখানে কোথায় আমার, এখানে আমি দুইটা রাখছি, এই জন্য আমার এখানে দুইটা করে শো করতেছে। এটাকে যদি আমি এখানে আপডেট করি আগে আপাতত, দেন এটাকে চেঞ্জ করে একটা করে দেই, দেন আপডেট করে দিই, দেন সেভ এন্ড ক্লোজ, এটাকে রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে দেখেন, এই যে আমার টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা কিন্তু আমার এই যে ক্লাসিকের পরে কাস্টম নামে একটা অপশন দেখাচ্ছে। একটু আগে আমাদের এই তিনটা অপশন দেখাচ্ছিল, এখন কাস্টমের ভিতরে আমাদের অনেকগুলো টেমপ্লেট ডিজাইন করা থাকতে পারে। তো আমি আমার যে টেমপ্লেটটা সেটাকে সেট করে দিলাম, দেখেন চলে আসছে। এটা এভাবে কেন আসছে, আমি দেখেন এইখানে কোথায় আমার, এখানে আমি দুইটা রাখছি, এই জন্য আমার
দেখেন কোথায় আমার এখানে এটা এভাবে করে শো করতেছে। এটাকে আমি সেকশন থেকে আমার একটা মেইন আছে, মেইনের পরে এরপরে এখান থেকে আমি কি করব, চেঞ্জ করতে থাকবো যে কয়টা করে শো করাবো। ডিসপ্লে মেশিনারি অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে কলাম কয়টা করে, তিনটা। দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে টেক্সট, আর এখানে আমার কি আছে, অথরের নেম, তারপর হচ্ছে ডেট টাইম, এগুলো আছে এবং এগুলো এভাবে করে শো করতেছে। আমি ঠিক যেভাবে করে আমি আমার এটা তৈরি করছি ঠিক এভাবে করে আমার এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখানে কলাম হচ্ছে তিনটা, তিনটা কলামে আমার শো করতেছে। আর পোস্ট পার পেজে 6টা শো না করে আমি পোস্ট পার পেজে 3টা দিয়ে দিই, তাহলে 3টা করে আসবে। আচ্ছা, আর কি আছে, কোয়েরি আছে। কোয়েরিতে হচ্ছে এই যে আপনাদের গত ক্লাস যেটা দেখাইছিলাম, কোয়েরিতে এটা কিভাবে শো করাবে, এইখানে কিভাবে শো করাবেন। অল থাকবে, অল ডেটেড থাকবে, না হচ্ছে পাস্ট ডে বা পাস্ট উইক, ঠিক আছে। মানে একদিনের একটা শো করাবেন, মানে লাস্ট একদিনের একটা পাস্ট ডেতে জাস্ট এটা পোস্ট করা হয়েছিল, এই জন্য একটা শো করানো হয়েছে। পাস্ট উইকেরটা দিলে দেখবেন হচ্ছে এই 3টা দেখাচ্ছে, মানে লাস্ট এক উইকে এই 3টা ব্লক পোস্ট করা হয়েছে, যে 3টা দেখাচ্ছে। প্রতি এক সপ্তাহের মানে নিউ 3টা করে, যখন নিউ 3টা পোস্ট এখানে শো করাবো। বা আমি অল দিয়ে রাখতে পারি, জাস্ট 3টা করে আসবে, ঠিক আছে। তারপরে পেজিনেশন, পেজিনেশনটা কি, যে আমার এখানে যে অনেক সময় নিচে থাকে না যে লোড মোর অথবা অ্যারো চিহ্ন থাকে, এরকম কোনো কিছু দেওয়া যায় কিনা, নাম্বার থাকলে নাম্বার, মানে এটা কয়টা পেজ, 2টা পেজ, কারণ আমার 4টা ব্লগ আছে, এক ব্লকে 3টা শো করাইছি, আর একটা অপশন আছে নাম্বার। তারপরে হচ্ছে এইভাবে করে হচ্ছে আমি এখানে অ্যাড করে দিতে পারবো কোয়েরিতে। আর মানে আপডেট করি, আপডেট করার পরে এটাকে ভিউ অপশনটা আছে, ভিউতে যাই, ভিউতে গেলে জিনিসটা বুঝতে পারবেন। ক্যাশ ধরে রাখছে। একটা করে শো করতেছে কেন, একটু দেখি। উম, সবই তো ঠিক আছে, অল আসবে। লেআউটে হচ্ছে কলাম 3টা, পোস্ট পার পেজে 3টা, ঠিক আছে। মিশনারি অ্যাড করে দিছি, আপডেট করি। এটা হচ্ছে ক্যাশের কারণে হয় সাধারণত। ক্যাশটা ক্লিয়ার করে, ওই যে একবার দেখায় একবার দেখায় না। এবার ফুল আইপি ধরে রাখতে মেবি। আমার এখানে ঠিকই শো করতেছে, বাট আমার ক্যাশ ধরে রাখছি জন্য জিনিসটা দেখাচ্ছে না, একটা দেখাচ্ছে। বাট আপনি যখন এখানে দেখেন, যদি ক্লিক করবেন, ও আমাকে আরেকটা পেজে নিয়ে যে ওর ফুল ব্লকটা পড়াচ্ছে। ভাই এলিমেন্টারি একটা প্রচুর বাগ। হ্যাঁ, এটা এটা বাগ ভাই, এটা কিছু করার নাই, কারণ হচ্ছে আমরা হচ্ছে আর নাল ভার্সন ইউজ করি, এই জন্য হচ্ছে হয় এটা ক্যাশ ধরে রাখে, প্রচুর ক্যাশ ধরে রাখে। আমার এডিটিং প্যানেলে ঠিক দেখাচ্ছে, এই দেখেন 3টা দেখায়, দেখানোর পরে এরপর আবার এই একটাতে নিয়ে আসে। জি ভাই। এটা হচ্ছে ভিউ বাগ। আপনারা এটা লিঙ্কটা কপি করে দেখেন, আপনাদের এখানে ঠিকই আসবে। আমি জুমের ক্যাটে দিয়ে দিচ্ছি, বাট আমার এখানে দেখাচ্ছে না। ফুল টেমপ্লেটের কনসেপ্ট ক্লিয়ার? আপনার তো চ্যাটে বলেন, একটু আনমিউট করে বলেন। মোটামুটি আজকে ক্লাসটা টেমপ্লেটের উপরে ছিল। আমি আর সাধারণত এই টেমপ্লেট এভাবে করে হচ্ছে, টেমপ্লেট গুলো করে করে হচ্ছে হলো কাস্টমলি ডিজাইন করা হয়, ঠিক আছে। আর সবচেয়ে বেশি প্রবলেম হয় আমার, কারণ কি,
আমি এই একটা ডোমেইনের উপরেই মানে যত ধরনের অত্যাচার করা করি, লাইক হচ্ছে এটার উপরেই হচ্ছে জাস্ট শুধুমাত্র হয় রিসেট দেই, নাহলে এলিমেন্ট প্লাগইন ডিএক্টিভ করে নতুন কিছু উঠাই, থিম ডিএক্টিভ করে ডিলিট করে দিয়ে নতুন কিছু উঠাই, মানে একটার উপরে সবকিছু করি। তো ক্লাস নেওয়ার জন্য এই ডোমেইনটা দিয়ে এখন কাজ করতেছি, এই জন্য একটু বেসিক কাজগুলো ধরে রাখে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? ভাই আমি কি অন্য প্লাগইন ইউজ করে পোস্টগুলো শো করতে পারলে প্রবলেম হবে? আপনি যদি শো করতে পারেন তাহলে আমার তো কোনো প্রবলেম নাই। আমি এই প্লাগইন দিয়ে কাজ করি, আমি এই জন্য আপনাকে প্লাগইনে দেখাই দিছিলাম। প্রতিটা আমি সবসময় বলছি, প্রতিটা জিনিসেরই বিকল্প জিনিস আছে, ঠিক আছে? সেম জিনিসই আপনি হচ্ছে অনেক প্লাগইনে পাবেন। তো আপনার অন্য কোনোটা ভালো লাগলে করতে পারেন, আমার তো কোনো ইস্যু নাই, কাজ হলেই হলো। ওকে। কিসের পিকচার স্যাচুরেশন? আপনার কোন পিকচার স্যাচুরেশন? ওই যে পিকচারের ব্রাইটনেস বাড়ানো কমানো, এটা আপনি হচ্ছে ফটোশপ দিয়ে করে নেবেন। পিকচারের স্যাচুরেশনটা সাধারণত হচ্ছে ডিজাইনারের কাজ। আচ্ছা, আপনাদের আমি রেকর্ডটা পোস্ট করে হচ্ছে বাকি হচ্ছে আমাদের কোনো প্রবলেম থাকলে সেগুলো সলভ করি। মোটামুটি ক্লাস শেষ, এই পর্যন্ত ছিল ক্লাস আজকে।